আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে যেই সেটটির কথা বলবো বা যেই সেটটি এখনকার আপনারা দেখতেছেন আমি কাজ করতেছি, এই সেটটির মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি J4 প্লাস। তো এই সেটটির মধ্যে কান্ট্রি লক রয়েছে। তো আমি আমার প্রায় ভিডিওতে বলে থাকি, আমরা যদি এই কান্ট্রি লকগুলোর কাজ করতে যাই তা কোনো থার্ড পারসন হইতে পারে, ওয়েবসাইট হয়তো বা Z3X বক্সের মাধ্যমে, তাছাড়া সামকির মাধ্যমে। তো তার জন্য আমাদের খরচ করতে হবে $10। তো $10 প্রায় আমাদের বাংলাদেশি টাকায় আমাদের 850 থেকে 900 টাকা আসে। তো আসলে এত টাকা দিয়ে আমরা কাস্টমারের সাথে ডিলিং করতে পারি না। তো তার জন্য আমি আপনাদেরকে সবসময় আমি আশা করি আপনাদেরকে ভালো কিছু উপদেশ দেওয়ার। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ভোডা সিম কার্ডের মাধ্যমে কীভাবে কোনো প্রকার কষ্ট ছাড়াই আমরা এই কান্ট্রি লকের কাজটা করতে পারি। তো তার জন্য অলরেডি দেখেছেন আমি এটার মধ্যে ভোডা সিম কার্ডটি লাগিয়ে নিয়েছি। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে *44478361919191। তো আমরা এই নাম্বারের মধ্যে কতক্ষণ কলে রাখবো বা কতক্ষণ কলে রাখলে আমাদের এই কান্ট্রি লকটা চলে যাবে। তো আমি আপনাদেরকে সবাইকে বলবো ম্যাক্সিমাম আমরা 5 মিনিট থেকে 7 মিনিট পর্যন্ত রাখবো। তো আমি আপনাদেরকে সবাইকেই বলি ম্যাক্সিমাম আপনি 7 মিনিট রাখার জন্য চেষ্টা করবেন। তো তারপর আসলে আমি অনেক আগে থেকেই আমি যে কান্ট্রি লকগুলোর কাজ করি তার ক্ষেত্রে আমি হয়তোবা Z3X ক্রেডিটের ব্যবহার করতাম, হয়তোবা যেই সময় আমাদের এই সিমগুলো ছিল না। তো তার ক্ষেত্রে আমরা সামকেও আমি ব্যবহার করতাম। তো আসলে আমার থেকে কেন জানি এই ভোডাফোন সিম কার্ডটি একটু ভালোই লাগেছিল, তার কারণে আমি এই সিমটা এখনকার মধ্যে ব্যবহার করি। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আপনারা যারা অনলাইনের মাধ্যমে আসলে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে করতে যান তাতে আমাদের কস্টটা অনেক বেশি পড়ে। তো তার জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ভোডাফোন সিম কার্ডের মাধ্যমে এই লকগুলো খোলেন, তাতে আপনাদের অনেকটা সাশ্রয়ী হবে বা কাস্টমারের সাথে ডিলিং করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আশা করব আমার এই ভিডিওটি আপনারা যারা টেকনিশিয়ান ভাই বাংলাদেশের আনাচে কানাচে রয়েছেন তাদের অবশ্যই অনেক উপকারে আসবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।